এই দেখো, সকাল সকাল আজকে কিছু গোছগাছ করতে বসেছিলাম। আর এই শাড়িটা হচ্ছে একদম নতুন শাড়ি। এটা আমি বুড়ি দিদার জন্য আনিয়ে রেখেছিলাম, বুড়ি দিদাকে দেবো বলে। আর তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই বুড়ি দিদাকে আমি কার কথা বলছি। শাড়িটা কীরকম হয়েছে আগে বলো তো দেখে। এই দেখো, ভালো হয়েছে না? সে সবসময় তাঁতের শাড়ি অথবা ছাপা শাড়ি বা সুতির শাড়ি প্রেফার করে। আমাকে বলে, মা যখন দিবি আমাকে সুতির শাড়ি নয় তাঁতের শাড়ি এরকম দিস, আমি সিনথেটিক পরতে পারি না। বয়স হয়েছে বুঝতেই পারছো। তো সেই জন্য দেবাবুকে বলেছিলাম তাঁতের উপরে একটা শাড়ি নিয়ে আসতে, বুড়ি দিদাকে দেবো মেয়ে হওয়ার পরে, মানে তার নাতনি হয়েছে সেই উপলক্ষে। তো ও গিয়ে এই লাল সবুজ হলুদের মধ্যে এই শাড়িটা নিয়ে এসেছে। আমি বললাম এটা তো একটু নতুন বউ শাড়ি হয়ে গেছে। তো বলছে যে ঠিক আছে, নতুন বউ হয়েছে তো কী হয়েছে, তুমি তো তাকে ভগবান তুল্যই মানো, আর ভগবানের কাছে যখন কোনো শাড়ি নিবেদন করো তখন তো লাল এই সমস্ত দেখেই নিবেদন করো, তাই না, লাল হলুদ এই সমস্ত দেখে। তা আমি ওই জন্য এই শাড়িটাই পছন্দ করে নিয়ে এসেছি, তাও উনি খুশি হবে। তো যাই হোক, এই শাড়িটা দেবো। আর এই কদিন তো মানে এক তো ফার্স্ট আতুরের ব্যাপার ছিল, মা বলেছিল ওই সময় দিস না। আর তারপরে হচ্ছে আমিও অসুস্থ ছিলাম। তো সেই জন্য অনেক জিনিস যেগুলো তাকে দেওয়ার ছিল, যেগুলো সে চেয়েও ছিল আমার কাছে, আমি বলেছিলাম একটু আমি সুস্থ হয়ে নিই তারপরে তোমাকে দেবো। তো সেইগুলো হচ্ছে কি দেখাচ্ছি, দাঁড়াও। যে এখানে রয়েছে এই একটা বিছানার চাদর, এটা সিঙ্গেল বেডশিট। এটা হচ্ছে ডাবল বেডশিট। আর এই মাঝে রয়েছে হচ্ছে বালিশের সব ওষার। এইগুলো উনি চেয়েছিলেন, বলেছিল মা আমাকে একটু বিছানার চাদর থাকলে দিস। তার সাথে এই আরেকটা শাড়ি। এই শাড়িটা আমি বোধহয় 1 থেকে 2 বার পরেছি। একদম প্যারেড গ্রিন কালারের একটা তাঁতের শাড়ি রয়েছে, দেখো এই শাড়িটাও খুব সুন্দর, পরেও খুব কমফর্ট। কিন্তু আমার এখন পরাই হয় না, কোথায় আর অত পরি, রেখে কি হবে, তাই এটা বললাম না, দিয়ে দিই ওকে, ও পরতে পারবে। এই গেল। আর এইখানে রয়েছে হচ্ছে রিওর কিছু জামা কাপড় রয়েছে, যেগুলো আমি বুড়ি দিদার নাতি আছে নাতনি আছে এর জন্য বার করে রেখেছি। আর এর মধ্যে হাফ স্লিভও আছে, আবার ফুল স্লিভও আছে। এখন যেহেতু ঠান্ডা পড়েছে ওরা পরতে পারবে বাচ্চাগুলো। রিওর কোনোটা ঠিকঠাক হচ্ছে, কোনোটা আবার টাইট হচ্ছে, তাই না রেখে দরকার নেই, চলো দিয়ে দিই, বাচ্চাগুলো তো পরতে পারবে, বাচ্চাগুলো ওর থেকে অনেক ছোট আর রোগা রোগা, ওরা আরামসে পরতে পারবে। তো যাই হোক, এসব গুছিয়ে রেখেছি। আজকে আসতে পারে, শনিবার দেখেই ম্যাক্সিমাম দিন আসে। গত মঙ্গলবার এসেছিলো জানো তো, কিন্তু গত মঙ্গলবার না তখন বাড়িতে কেউ নেই। আর যে সময়টা এসছে তখন আমি পুচিটাকে স্নান করাচ্ছিলাম, মানে তেল মাখাচ্ছিলাম স্নান করাবো বলে। তো সেই জন্য আমি আর তাকে দিতে পারিনি কিছু বের করে। মোটামুটি শাড়িগুলো সামনে ছিল, বাদবাকি জিনিসগুলো অ্যারেঞ্জ করতে হতো বের করে। তাই বললাম দিদা তুমি আর 2-4 দিন পরে একটু আসো, আমি সব গুছিয়ে রেখে দেবো আর তোমাকে আমি দিয়ে দেবো। তো আজকে শনিবার, আজকে আসার চান্স তার সব থেকে বেশি। আমি এই জন্য বেডঠের করে গুছিয়ে রেখেছি, এবার প্যাকেট করে রাখবো। যদি আজকে আসে ভালো, না হলে 2-1 দিনের মধ্যে আসবে, তখন দেবো, খুশি হবে মানুষটা। বলবে মানে জাস্ট কোইন্সিডেন্ট বলা যাবে না, কেন পুচকেটা এখন এরকমই দুষ্টুমি করা শুরু করেছে। যখন বাড়িতে অনেক লোকজন থাকে তিনি তখন পড়ে পড়ে ঘুমোন, ঠিক আছে। যখন বাড়িতে কেউ থাকে না তখন সে আমাকে মোটে ছাড়বে না, আমাকে কোনো কাজ করতে দেবে না, সারাক্ষণ তাকে কোলে নিয়ে বসে থাকতে হবে। সে আমার দিকে হয় টুকটুক করে তাকিয়ে থাকবে, নয় ঘুমোবে। তো এখন মানে লাস্ট বোধহয় 1 সপ্তাহ ধরে আমি ঠান্ডা চা ছাড়া আমার কপালে কিছু জোটেনি। মানে যখনই দিদিকে বলেছি দিদি একটু চা করে খাওয়াও, ঠিক চাটা এসেছে আর তিনি তখন ঝামেলা শুরু করেছেন। আজকে ভাবলাম আজকে মা আছে, বাই দ্য ওয়ে মা কালকে বিকালবেলা এসেছে, সন্ধ্যাবেলা এসেছে, মা আছে, মা থাকবে এখন 2 দিন। তো রিওর আজকে স্কুল ছুটি, শনিবার রিও রয়েছে, মা রয়েছে, সমাধিরও আজকে ছুটি জানোই। সমাধিও আজকে রিল্যাক্সে বসে রয়েছে। আজকে 3জন সিকিউরিটি রয়েছে বলে আমাকে তিনি আজকে শান্তিতে দেখো গরম গরম চা খেতে দিয়েছে। বলো কিরম রাগটা ধরে, তা সে কী করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে তার ঘুমই ভাঙছে না, তার দাদা এদিকে তাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে যাচ্ছে, তার ঘুম ভাঙছে না। তার দিদা ডেকে ক্লান্ত হয়ে লাস্টে চা নিয়ে বসেছে। এই যে আরেকজন বসে বসে গল্প করে চা খাচ্ছে। তার দুধ এখানে আর্ধেক খেয়ে আর্ধেক পড়ে রয়েছে, আর তিনি এখন ঘুমোচ্ছেন, কারণ যেহেতু অনেক লোক আছে ধরার। চক্রান্ত, এগুলো হচ্ছে চক্রান্ত মায়ের এগেনস্টে। যাক ঠিক আছে, আমি তো একটু গরম গরম চাটা খাই। চলো টাটা।